বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এবার ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার এবং মিথ্যাচার। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় গণমাধ্যম যেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে প্রতিনিয়ত নাক গলাচ্ছেন। যেরকমটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা নাক গলাচ্ছেন, পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ধরনের অভিনেতা এবং অভিনেত্রীদের নিয়েও তারা অপপ্রচার এবং মিথ্যাচার করেই যাচ্ছে। যার ফলশ্রুতিতে আপনারা দেখেছিলেন যে বাংলাদেশের ছোট পর্দা কিংবা পরবর্তীতে বড় পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়েও কিন্তু তারা কিছু অপপ্রচার চালিয়েছিল। চঞ্চল চৌধুরী যেহেতু সংখ্যালঘু এবং হিন্দু ধর্মাবলম্বী, সেই প্রেক্ষাপটে এবং চঞ্চল চৌধুরী যেহেতু সকলের কাছে জনপ্রিয় এবং বাংলাদেশের জনপ্রিয় একজন অভিনেতা, সেই কারণে তারা এই চঞ্চল চৌধুরীকে সংখ্যালঘুদের সামনে রেখে তারা কিন্তু একটি অপপ্রচার চালিয়েছিল। যেমনটা চঞ্চল চৌধুরী নাকি গৃহবন্দী, তাকে বাংলাদেশে গৃহবন্দী করে রাখা হয়েছে এবং এটি দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের কিছু গণমাধ্যম। পরবর্তীতে আমরা দেখেছি যে আসলে চঞ্চল চৌধুরীর নাম করে বা চঞ্চল চৌধুরীকে নিয়ে গৃহবন্দীর যে সংবাদগুলো তারা প্রকাশ করছিল, এইগুলো হচ্ছে টোটালে মিথ্যা এবং চঞ্চল চৌধুরী নিজেই কিন্তু তার প্রতিবাদ করেছিল। আর এবার যেটি দেখছি, বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা অর্থাৎ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্বকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যাচার এবং এই অপূর্বের বিরুদ্ধে যে মিথ্যাচার করা হচ্ছে বা অপপ্রচার করা হচ্ছে, এটি নিয়ে এবার মুখ খুললেন চঞ্চল চৌধুরীর মতন করে সেই জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তো চঞ্চল চৌধুরীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো কি অপপ্রচার চালিয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে এই অপপ্রচারের বিরুদ্ধে চঞ্চল চৌধুরীর ভূমিকা কি ছিল, আর এবার যেহেতু অপূর্বকে নিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে, মিথ্যাচার করছে, সেই প্রেক্ষাপটে এবার এই জনপ্রিয় অভিনেতা অপূর্ব ভারতীয় এই গণমাধ্যমের উদ্দেশ্যে বা অপপ্রচারের বিরুদ্ধে কি বলেছেন সেটি একটু আপনাদের সামনে আমি তুলে ধরছি। এই মুহূর্তে আমার হাতে আছে ঢাকা পোস্ট নামের একটি গণমাধ্যম, যেখানে তারা এই সংবাদটি প্রকাশ করেছে বা অপূর্ব এবং চঞ্চল চৌধুরীর এই বিষয় সহ আরো অন্যান্য শিল্পীদের বিষয়গুলো তুলে ধরেছেন 21 ডিসেম্বর 2024-এ। তো ভিউয়ার্স, চলুন আমরা অপূর্বকে নিয়ে যে মিথ্যাচার হচ্ছে ভারতীয় গণমাধ্যমে সেটি নিয়ে আগে আলোচনা করি এবং পাশাপাশি চঞ্চল চৌধুরী সহ আরো অন্যান্য শিল্পীদের নিয়ে আসলে কি ধরনের মিথ্যাচার করছে। আসলে ভারতের এই হাতে গোনা কয়েকটি গণমাধ্যম বাংলাদেশের শিল্পীদের পিছনে কেন উঠে পড়ে লেগেছে, যেখানে আমরা দেখছি যে বাংলাদেশ সরকারের পিছনেও তারা বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সকল কর্মকাণ্ড নিয়ে তারা ভুয়া তথ্য প্রচার করছে। সেই প্রেক্ষাপটে শিল্পীদের বিরুদ্ধে কেন তারা লেগেছে, তো সেই প্রেক্ষাপটে ঢাকা পোস্ট আসলে চঞ্চল চৌধুরীর এবং অপূর্ব সহ যারা আছে তাদের এই প্রেক্ষাপটে এবং তাদের বিরুদ্ধে যে অপপ্রচার এবং মিথ্যাচারের বিরুদ্ধে আসলে কি সংবাদটি প্রকাশ করেছে সেটি একটু জেনে নেই। দেশের সরকার পরিবর্তনের পর বাংলাদেশ নিয়ে বিভিন্ন অপপ্রচার ও উস্কানিতে উঠে পড়ে লেগেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। জাতীয় ইস্যুর পাশাপাশি তাদের গণমাধ্যমে মিথ্যাচার কবলে পড়েছে দেশের সুবীজ অঙ্গনও। এখানে যেটি বলা হয়েছে, জাতীয় ইস্যুর পাশাপাশি এই যে ভারতীয় গণমাধ্যমগুলো রয়েছে, এই ভারতীয় অপপ্রচারকারী গণমাধ্যম, ভুয়া তথ্যকারী গণমাধ্যমের কবলে পড়েছে বাংলাদেশ সুবীজ অঙ্গনও। এই তো কয়েকদিন আগে অভিনেতা চঞ্চল চৌধুরীকে গৃহবন্দী করে রাখা হয়েছে বলে সংবাদ প্রকাশ করে কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিন। তা শুনে হতবাক বনে যান অভিনেতা চঞ্চল চৌধুরী। এখানে দেখেন যেটি বলা হয়েছে যে চঞ্চল চৌধুরীকে নাকি গৃহবন্দী করে রাখা হয়েছে, এমন একটি সংবাদ প্রকাশ করেছিল ভারতীয় কলকাতার গণমাধ্যম সংবাদ প্রতিদিন। আর এই সংবাদটি দেখে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী নিজেই হতবাক হয়ে যান, কারণ তিনি আসলে এই বিষয়ে কিছুই জানান বিষয়টি পুরোপুরি মিথ্যা। সেই পত্রিকা তার কোনো মন্তব্য না নিয়েই মন গড়া সংবাদ প্রকাশ করেছে। তো ভারতীয় এই সংবাদ প্রতিদিন পত্রিকাটি যখন এই ভুয়া তথ্যটি প্রচার করেন, তখন চঞ্চল চৌধুরী কিন্তু প্রতিবাদ স্বরূপ তিনি বলেছিল যে ভারতীয় এই গণমাধ্যমটি
তার সঙ্গে যোগাযোগ না করে বা তার কোনো খোঁজ খবর না নিয়ে, তার কোনো মতামত না নিয়ে কিন্তু তারা মন গড়া মতো এই সংবাদ প্রকাশ করেছে। এই ঘটনার সপ্তাহখানেকের মাথায় আরো এক মিথ্যাচার উঠে এলো সংবাদ মাধ্যমে আনন্দবাজার অনলাইনে। অর্থাৎ এর আগে সংবাদ প্রতিদিন এই মিথ্যা তথ্য প্রচার করেছে, তার ঠিক কয়েক সপ্তাহ পরেই কিন্তু দেখেন এখানে ভারতের যেটি আরেকটি আমরা জানি যেটি অনেক জনপ্রিয় একটি পত্রিকা আনন্দবাজার, সেখানেও তারা মিথ্যাচার শুরু করেছেন। এবার সেই মিথ্যাচারের শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানকার এক প্রতিবেদনে বলা হয়েছে ভারতের ভিসা থাকা সত্ত্বেও এক সিনেমার প্রিমিয়ারে অপূর্ব যেতে পারেননি। একটাই কারণে এখানে যেটি বলেছে যে ভারতের ভিসা লাগানো ছিল বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা অপূর্বর। তো এই অপূর্ব ভারতের যে প্রিমিয়ার, একটি সিনেমার প্রিমিয়ার ছিল, সেই প্রিমিয়ারে যেতে পারেনি অপূর্ব। তো এর প্রেক্ষিতে অপূর্ব কি বলেছে সেটিও একটু আমরা তুলে ধরব। সে কারণ হিসেবে ছাপা হয় প্রায়শই নাকি হুমকি মিলছে সেখানকার বাংলাদেশ তারকাদের, সে কারণে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম ছবির প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব। গায়েবী সূত্রের বরাতে দেয়া আনন্দবাজারের এই প্রতিবেদনের খবর পেয়ে রীতিমতো হতবাক স্বয়ং অপূর্ব নিজেই। অর্থাৎ এই আনন্দবাজার যে সংবাদটি প্রকাশ করেছে অপূর্বকে নিয়ে, ভারতে যাওয়ার বিষয়টি নিয়ে, এটি শুনে রীতিমতো হতবাক হয়েছে বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা অপূর্ব। এক মুঠো বার্তায় দেশের গণমাধ্যমে জানিয়ে দেন তিনি বিস্মিত, এমনকি বিষয়টি তার মন খারাপ করে দিয়েছে। অপূর্বর কথায় যাওয়ার ইচ্ছা ছিল, তবে শুটিংয়ের ব্যস্ততার কারণেই ভারতে যাওয়া হয়নি। আমার না যাওয়ার কারণ হিসেবে ভারতীয় মিডিয়ায় যে উল্লেখ করা হয়েছে তা সত্য নয়। উল্লেখ্য শুক্রবার পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত প্রথম টলিউড সিনেমা চালচিত্র, সেখানেই যাওয়ার কথা ছিল তার। এই দারুণ উপলক্ষ দূরে বসেই উদযাপন করেছেন অভিনেতা অপূর্ব। জানা গেছে বাংলাদেশ ভারত সীমান্ত থেকে কিছুটা দূরে রাজশাহীর এক প্রত্যন্ত অঞ্চলের শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা, ফলে ভারতে যেতে পারেননি এই জনপ্রিয় অভিনেতা। তো এখানে যে বিষয়গুলো হচ্ছে, যে আমি একটি কথাই বলবো যে বাংলাদেশ ভারতের সম্পর্কটি কিন্তু অনেকটা আরো খারাপ করছে কিছু গুজব এবং ভুয়া তথ্যের মাধ্যমে। যেরকমটা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে তারা নাক গলাচ্ছেন, ভুয়া তথ্য প্রচার করছেন, মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা তৈরি করছেন, সাম্প্রদায়িকতা সৃষ্টি করছেন, সেই প্রেক্ষাপটে এবং সেই ছবল কিন্তু এখন বাংলাদেশের সাধারণ জনগণের পাশাপাশি এই দেশের পাশাপাশি কিন্তু এখন মিডিয়া অঙ্গনের মধ্যেও তারা কিন্তু প্রভাবিত করছে এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তো চঞ্চল চৌধুরীকে নিয়েও কিন্তু এর আগে, তো এখন বিষয়টি হচ্ছে যে যখন আমাকে নিয়ে কোনো অপপ্রচার চালানো হবে আমি বিষয়টি জানি না, তাহলে এই তথ্যগুলো তারা কেন প্রচার করছে, উদ্দেশ্যটি আসলে কি? যেখানে দেশের বিরুদ্ধে, দেশের অভ্যন্তরীণ বিষয়ে তারা নাক গলাচ্ছেন, অপপ্রচার করছেন, সেখানে শোবিজ অঙ্গনের তারকাদের পিছনেও তারা কিছু অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, অপ্রত্যাশিত কিছু সংবাদ তারা প্রকাশ করছেন। তো ভিউয়ার্স, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বা অভ্যন্তরীণ রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি এই শোবিজ অঙ্গনে ভারতীয় যে কিছু গণমাধ্যম অপপ্রচার বা মিথ্যাচার করছে, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।